বেসিক রুলস গুলো আমরা উই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলো? ঠিকঠাক? হ্যাঁ স্যার। যাক, মানে মনের মতো রেজাল্ট হয়েছে মোটামুটি। হ্যাঁ স্যার। মানে এই চলে আর কি মোটামুটি, ও এখন চললেই হবে। বাকি খেলা তো ও লেভেলের সময় হবে এখন। এখন অত খেলাধুলা করে লাভ নেই। এখন শুধু শিখতে হবে। ঠিক আছে, শিখবো। পড়াশোনা। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা কই গেল? বাই দ্য ওয়ে, তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। মানে শুধু তোমার জন্য, এটা সবার জন্য ব্যাড নিউজ। সেটা হচ্ছে মানে এডুকেশন সেন্টার্স বা যেগুলো আছে, অফিস টফিস ইভেন সবকিছুই মোস্ট প্রবাবলি সবকিছুই হোম ওরিয়েন্টেড হয়ে যাবে। মানে কারণ বায়োলজিস্টরা গেস করছে যে দিস কোভিড উইল নেভার গো। It will carry on continuously changing its structure and it will vary continuously and it will never go. It will always affect. So এই জন্য তারা বলছে যে মানে তারা যেটা সাজেস্ট করেছে সারা ওয়ার্ল্ডকে যে স্কুলিং I mean studies, school, college or university all from home. তারপর doing office or other activities all from home. এটা তারা বলছে যে সবকিছু হোম ওরিয়েন্টেড হবে। সো প্রবাবলি আমরা স্কুলে ফিরতে পারবো কিনা সেটাও একটা কোয়েশ্চেন। আচ্ছা, মানে ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন। যাই হোক, উই আর এট হোম, আমরা বাসায় আছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ইটস এ ব্লেসিং। ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম পাস করা ইজ আ ব্লেসিং ইফ ইউ নো হাউ টু ইউজ ইট। ওকে, ঠিক আছে। তো আমরা লগারিদম তো আমরা বেসিকটা আমরা দেখেছিলাম আগের দিন, আমরা অনেক কিছু পড়েছিলাম। আমি একটু হালকা একটু রিভিশন করিয়ে দিই আমরা। বাপরে বাপ, ধরো বললাম a to the power x is equal to b, তাহলে এখানে a হচ্ছে বেস, x হচ্ছে পাওয়ার, আর b হচ্ছে কি রেজাল্ট, তাই না? তাহলে এটাকে আমি যদি বলি, তাহলে লগ কি বলে? লগ says put the result over the base, বেসের উপরে তুমি রেজাল্ট কে বসাও and it will tell you the power, তাই না? ওকে, কি তাই তো? এটাই তো ছিল লগ রিদম। ঠিক আছে, তারপরে লগের রুলস গুলো আমরা কি কি দেখেছিলাম দেখো। ধরো লগ x with base a plus log y with base a, দেখো বেস সেম, বেস গুলা সেম। তো যদি বেস গুলা সেম হয় তখন কি হয়ে যায় দেখো তো, তখন এটা বেসটাকে সেম রেখে এই নাম্বারস গুলো মাল্টিপ্লাই হয়ে যায়, এটা হবে x ইন্টু y। খেয়াল করবে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুইটা লগ কিন্তু আলাদা আলাদা, দুইটা লগ কিন্তু আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা লগের মাঝখানে প্লাস। সো বি কেয়ারফুল। কেমব্রিজ কিন্তু এখানে আমাদেরকে ধোকা দিবে এইভাবে করে, লগ x প্লাস ওয়াই, দিস অ্যান্ড দিস আর নট সেম। ঠিক আছে, এখানে এখানে একটা লগ, এখানে জাস্ট একটা লগ কিন্তু, আর এখানে দুইটা ইন্ডিভিজুয়াল লগ আলাদা আলাদা, তাদের মাঝখানে প্লাস উইথ সেম বেসিস। খেয়াল রাখবেন। মাশরাফ, এই রেকর্ডিং হচ্ছে? জি স্যার। ওকে, এটা আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছি যে যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে সেটা কি হয়ে যায় বলো? ডিভিশন হয়ে যায়, ডিভিশন হয়ে যায়। এই আচ্ছা, ও আমি আবার লিখছি কেন, উপরে তো লেখা আছে। আচ্ছা, তার মানে প্লাস থাকলে মাল্টিপ্লিকেশন, আর আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন থাকলে প্লাস, ইটস অল দ্য সেম। আমরা ওটা প্রুফও দেখেছিলাম।
আচ্ছা, তারপরে আমরা আমরা দেখেছিলাম যে ডিভিশন থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এখানেও খেয়াল করো, দুইটা লগ কিন্তু আলাদা আলাদা, তাদের মাঝখানে মাইনাস, and it turned out to be the division. এই আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ল আমাদের দেখেছিলাম। পাওয়ার ল, পাওয়ার ল বলতে এই যে এটা তো রেজাল্ট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে রেজাল্ট। এখন রেজাল্টের উপরেও যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা কি হয় বলতো, পাওয়ারটা কি হয়, কোএফিসিয়েন্ট হয়ে যায়, তাই না, সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যায়। যেমন এখানে দেখো m টু দা পাওয়ার n, দেখো সেই যে ওই ওই যে এনটা, ওই এনটা দেখো সাইডে নিচে নেমে আসছে, সাইডে সাইডে নেমে আসছে। মানে এটার এক্সাম্পল হচ্ছে এই যে দেখো, যেমন 2 বেস হচ্ছে 2, রেজাল্ট হচ্ছে 3 টু দা পাওয়ার 4, মানে 3 এর উপরে আবার 4। তো এই 4টা কি হলো দেখো তো, সামনে চলে আসলো, এই লাইক দিস, 4 ইন্টু 2 লগ 3, 4 ইন্টু 2 লগ 3। ঠিক আছে, তা আমরা কি বেস চেঞ্জ ল আর ইনভার্স ল আমরা দেখবো। আচ্ছা, তো তুমি ফার্স্টে আসো বেস চেঞ্জ ল। আমরা লগের হালকা পাতলা একটা রিভিশন দিলাম। এবার তুমি আসো বেস চেঞ্জ ল। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেস চেঞ্জ ল? ধর আমি বললাম রাইট, আমি আগে একটা কোয়েশ্চেন করি, রাইট লগ এ বি। তো বলো এখানে বেস কোনটা, বেস হচ্ছে এ, আর রেজাল্ট কোনটা, বি। গুড, ভেরি গুড। তো এখানে বেস হচ্ছে এ, রাইট লগ বি উইথ বেস এ with base না as log with base c। মানে খেয়াল করো, মানে এখানে লগের বেস তো হচ্ছে এ, এখানে লগের বেস কত, এ, তাই না? বাট আমাকে এখন এই জিনিসটাকেই লগের বেস কত করে লিখতে বলেছে বলো, এখন তারা বেস বেস কত যাচ্ছে, সি। এখন বেস চাচ্ছে কত, সি চাচ্ছে। আচ্ছা, তো এইটার নিয়মটা হচ্ছে দেখো, ধরো বললো লগ বি উইথ বেস এ, সেটাকে আমাকে বলেছে বেস সি হিসেবে লিখতে বলেছে। তো খেয়াল করো, খুব মন দিয়ে দেখবা, ডিভিশন সাইন দিলাম, ডিভিশন সাইনের উপরেও লগ উইথ বেস সি, নিচেও হচ্ছে লগ উইথ বেস সি। যেহেতু বেস সি হিসেবে আমাকে লিখতে বলেছে, আমি ডিভিশন সাইন দিয়ে উপরেও লগ উইথ বেস সি, নিচেও লগ উইথ বেস সি। আচ্ছা, এইবার তুমি যেটা করবা, আচ্ছা কোনটা এখানে উপরে কোনটা নিচে বলতো, এ উপরে না বি উপরে? জাস্ট এ না, মানে উপরের দিকে আসে কোনটা, মানে ধরো কার উপরে কে আছে এখানে, এর উপরে বি। এর উপরে বি, মানে বি হচ্ছে উপরে আর এ হচ্ছে নিচে। তো বি কে তুমি তাহলে এখানেই বসাবা, উপরেই বসাবা, আর এ কে তুমি নিচে বসাবা, এই ব্যাস, এটা সহজ। তার মানে এখানে বিটা বসবে উপরে আর এখানে এটা বসবে নিচে, বোথ অ্যাজ দা রেজাল্ট হিসেবে করে বসতে হবে। এই দেখো বেস ছিল এ, সেটাকে আমরা বেস সি হিসেবে আমরা লিখে ফেললাম। এটাই হচ্ছে আমাদের বেস চেঞ্জ ল। এবার আমি এটাকে শেড করি। ওকে, আমরা এক্সাম্পল দেখি। ধরো কি হলো, বললাম লগ 2 মানে
বেস 2 and 6 এটাকে তোমাকে বললো যে as log with base 5 base 5 হিসেবে তুমি লেখো। তাহলে বলো কি করব? তাহলে log 6 with base 2 is equal to আমাকে log 5 হিসেবে লিখতে বলেছে। তাহলে উপরে লিখবো log 5 log base 5 log with base 5। এখন এখানে কি লিখবো বলো? 6 এখানে লিখবো 6 গুড আর নিচে লিখবো 2 ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে বেস চেঞ্জ ল। কি সহজ না জিনিসটা? এই এটা সহজ। আচ্ছা ln মানে কি বলতো? লগের বেস কত? e, তাই না? e is a natural number আমরা বলেছিলাম। তাহলে ln মানে হচ্ছে লগের বেস e আর lg or log মানে অনলি লগ মানে লগের বেস কত বলো এখানে? 10। lg or অনলি লগ মানে হচ্ছে লগের বেস কত বলো? 10। 10 এই দুটো হচ্ছে আমাদের স্পেশাল লগারিদম। ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। দেখো এবার আমরা তাহলে দেখি, ধরো বললো রাইট log 6 মাশরাফের ফেভারিট নাম্বার দি log 9 with base 6 এটাকে তোমাকে বলেছে যে তুমি ইউ রাইট ইট অ্যাজ logarithm with base e হিসেবে তুমি লেখো। অনেক খুশি হলাম স্যার আমি। না সেটা তো আমি বুঝতে পেরেছি। log 9 base 6 is equal to, তাহলে উপরেও তুমি দিবে log with base e, নিচেও তুমি দিবে log with base e। উপরে দাও 9, নিচে দাও 6। আর log e এটা মানে তো আবার আমরা জানি ln, তুমি দেখবা যে তোমার ক্যালকুলেটরে ln আছে, এটা লিখবো ln 9 and ln 6 ব্যাস। বা আমরা চাইলে বেস 10 দিয়েও লিখতে পারি। ধরো বললাম log 9 with base 6 is equal to, বললো আমাকে লগের বেস 10 দিয়ে লিখতে, তা log with base 10 এটা 9 এটা 6। এখন log with base 10 মানে হচ্ছে আবার lg, তাহলে এটা lg 9 আর এটা হচ্ছে lg 6। এটা কি log 10 কাটা যায় ওই না হিসাবে? মা, তাহলে না মা, স্যার আমরা আচ্ছা এই এলজি log, মানেই তো log 10। জি স্যার বুঝেছি। হ্যাঁ lg মানে হচ্ছে log, এটা হচ্ছে আমাদের তাহলে বেস চেঞ্জ রুল বা বেস চেঞ্জ ল। বলো মাথার মধ্যে গেল কিনা, খুব কঠিন কিনা বলো? স্যার বুঝেছি। এটা কঠিন না সহজ, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, নাও নেক্সট আমাদের কি ছিল? নেক্সট ছিল ইনভার্স ল। আচ্ছা ইনভার্স লটা কি আমি আগে বলি। আচ্ছা তোমাদের কি ওইটা মনে আছে? ওইটা বলতে যে আমি যেটা বলছি যে ওই যে হয়ে গেল যে বেস আর রেজাল্ট যদি সেম হয়, এই যে এটা একটু শেড করিনি বলে পাচ্ছি না। হ্যাঁ, বেস আর রেজাল্ট যদি সেম হয় তাহলে হোয়াট ইজ দ্য পাওয়ার বলো? বেস আর রেজাল্ট যদি সেম হয় তাহলে ওটা হচ্ছে 1। গুড, হ্যাঁ এই থিমটা আমি বলছিলাম। যেমন ধরো বললাম log 10 10 এটা হচ্ছে 1, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। আচ্ছা খেয়াল করো এবার যেটা বলছিলাম আমরা, এটা হচ্ছে এবার হচ্ছে আমরা ইনভার্স ল। ইনভার্স ল বলতে কি বলো? এই দেখো আমি বলছি লগ, এখানে এ এখানে আছে বি, তাহলে বলো এখানে বেস কোনটা? এ বেস। এ হচ্ছে বেস
আর রেজাল্ট কোনটা? বি হচ্ছে রেজাল্ট। গুড। এখন আমি যদি এটাকে উল্টো করি, ধরো বললাম লগ এ উইথ বেস বি, এটা বলো তো কি হবে? এখানে এটা কি, এখানে এই বিটা কি? বেস। বেস। এখানে বি হচ্ছে বেস, আর এখানে এ হচ্ছে কি? এ রেজাল্ট। হচ্ছে রেজাল্ট। মানে আমরা যেটা করছি সেটা আমরা বেস আর রেজাল্টটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি, দেখো আমরা উল্টো করে দিচ্ছি, এই জন্য এটাকে বলে ইনভার্স ল। কি ল বলো? ইনভার্স ল। তো এইটাকে আমরা একটা ম্যাথমেটিক্স হিসেবে নিয়ে এই লটাকে আমরা ধরো বের করে নিয়ে আসি। কি ঠিক আছে কিনা? এই আলভি আসো, হ্যাঁ স্যার আছি। তুমি ওই রাইনকে একটু বলো তো যে স্যার ক্লাস নিচ্ছে, নাহলে ও বারবার ওকে মেসেজ স্যার। দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এটা মানে আর কি বেজের পজিশনটা চেঞ্জ করে দেওয়া, মানে বেজের ইয়েটা চেঞ্জ করে দেওয়া। যেমন আগে বি ছিল রেজাল্ট, এখন বি হয়ে যাবে বেস। তো তুমি ওই ইয়ে লটা অ্যাপ্লাই করো, ওই যে কি বলে বেস চেঞ্জের লটা অ্যাপ্লাই করো। আচ্ছা এখন আমাদেরকে বেস কত দিয়ে লিখতে বলেছে বলো? বেস কত বি। দিয়ে লিখতে বলেছে? বি। আর আগে বেস ছিল কত? এ। স্যার এটা এ। ওভাবেই না যে ডিভাইড করে? হ্যাঁ ওটাই তো, একই ভাবে তো লেখো। তাহলে আচ্ছা এটা আমি কালার চেঞ্জ করে লিখি। ধরো বললো লগ বি উইথ বেস এ ইজ ইকুয়াল টু, এখন বেস বি দিয়ে লিখতে বলেছে, তাহলে উপরেও লিখবো বেস বি, নিচেও লিখবো বেস বি। আচ্ছা উপরে এখানে আমরা কি বসাবো? বি নাকি? আর নিচে এখানে বলো কি বসাবো? এ। ব্যাস। দেখো তো এখানে বেস আর রেজাল্ট সেম কিনা? এই যে এখানে এই যে সেম না? জি স্যার। সেমই তো। তাহলে এটা কি হয়ে যাবে? বেস আর রেজাল্ট যদি সেম হয়, 1। 1। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের ফরম্যাট। দেখো, তার মানে আমরা যদি একটা লগ কে আমরা যদি ইনভার্স করি, ঠিক আছে, লগ কে ইনভার্স করলে বেস আর রেজাল্টের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। ব্যাস, আর কিচ্ছু না। ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি এখন ফর্মুলাটা লিখে ফেলি। তার মানে লগ বি উইথ বেস এ ইজ ইকুয়াল টু 1/log এ উইথ বেস বি। ব্যাস, জাস্ট পজিশনটা, বেস আর রেজাল্টের পজিশনটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। এই আর কিচ্ছু হয়নি এখানে, আর কিচ্ছু হয়নি। আমরা এক্সাম্পল দেখি দু একটা। যেমন ধরো বললাম লগ 2, আর একজন শুরু করছে, দাঁড়াও এটা আমি বলে দিই। আচ্ছা বকা দিতে হবে না, রোজ পড়ানোর সময় এখন ডিস্টার্ব করে, তো খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, তা এটা আমরা কি লিখবো বলো? 1/log কি বলো?
এখানে বেস কত হবে বলো না কেন? 3 স্যার 3 3 গুড। আর এখানে কি বসবে কও? 2 ব্যাস, এই তো হয়ে গেল। এটা সহজ, এগুলো সহজ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কি ঠিক আছে কিনা? ব্যাস, আমাদের লগারিদমে যা যা শেখার ছিল সব শেখা শেষ। আমরা ইনশাল্লাহ রাত 9টায় আজকে আমরা হচ্ছে ওই লগারিদমের ম্যাথমেটিক্স গুলো নিয়ে আমরা আজকে বসে পড়ব। আমরা আসলে আমাদের যে বই আছে, বইতে এক্সারসাইজ চ্যাপ্টার 6 এর আমরা এক্সারসাইজ গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে রাত 9টায় বসে পড়ব। তো তোমাদের আজকে যেটা কাজ হবে সেটা হচ্ছে, আমি লগারিদমের যে লস গুলো আমরা শিখেছি এগুলো তোমরা একদম মাস্টার করে ফেলবে, যেন আমরা যখন ম্যাথমেটিক্স গুলো করবো ওগুলোতে যেন কোনো সমস্যা কি না হয়। কি ঠিক আছে কিনা? যেন কোনো সমস্যা না, এইটুকু তোমরা এনশিওর করবে। এই ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন রুল, লগারিদমের মাল্টিপ্লিকেশন অ্যাডিশন রুল, তারপর আমরা শিখেছি কোশেন্ট রুল। এটা তো ইয়ে করা হয়নি, এটা হচ্ছে কোশেন্ট রুল বা ডিভিশন সাবট্রাকশন রুল। তারপর হচ্ছে বেস আর রেজাল্ট যদি সেম হয় তাহলে 1 হয়ে যায়। তারপর হচ্ছে যে পাওয়ার ল। আচ্ছা, পাওয়ার লটা হচ্ছে যে যদি রেজাল্টের উপরে পাওয়ার থাকে তাহলে সেটা সামনে চলে আসে, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে বেস চেঞ্জ ল, এটা আমরা দেখলাম যে একটা বেস থেকে আর একটা বেসে কনভার্ট করা, সেটা আমরা দেখলাম। তারপর হচ্ছে ইনভার্স ল, যে যদি আমরা লগারিদমকে রেসিপ্রোকাল করে দেই তাহলে বেস আর রেজাল্টের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে আমাদের হোল লগারিদম, এর বাইরে লগারিদমে আর কিচ্ছু নেই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তো ঠিক আছে, তাহলে আপাতত এতটুকুই। আমাদের ইনশাল্লাহ আবার রাত 9টায় তাহলে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।